أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته। কমিউনিজম কেন ভেঙে চুরমার হয়ে গেল? 70 বছর তো টিকে ছিল, আজ সেই কমিউনিজম ভেঙে পাশ হয়ে গেছে। কারণ কি? আল্লাহ বলছেন, নিশ্চয় তোমাদের পূর্বে অনেক মতবাদ এসেছিল, সেসব বিলীন হয়ে গেছে। একটু জগৎ ঘুরে মৃত্যুদের পরিণাম দেখে নাও। আর এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন যে এই কোরআন হলো মানব জাতির জন্য বিস্তারিত বিবরণ, সব সমস্যার সমাধান। এই কথাটি 3 নম্বর সূরা আল ইমরানের 137 এবং 138 আয়াতে আল্লাহ এভাবে বলেছেন, কদ খালাত মিন ক্বাবলিকুম সুনানুন ফাসিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন হাযা বায়ানুল লিন-নাস ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন যে অনেক মতবাদ ছিল, সব বিলীন হয়ে গেছে, তোমাদের পূর্বে ছিল। তোমরা একটু জগৎ ঘুরে দেখো, যারা আয়াত অবিশ্বাস করেছিল তাদের পরিণাম কি দাঁড়িয়েছে। আর এই কোরআন প্রত্যেকটি মানুষের জন্য, প্রত্যেকটি যুগে এটা এমন একটি বিস্তারিত বিবরণের গ্রন্থ যে মানুষের দরকারি যা কিছু সবের ভিতরে রয়েছে। যা দরকারি, কথাটি আপনাদের বুঝতে হবে, আপনার জীবনে দরকারি যা কিছু সব এই কোরআনে রয়েছে। তারপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, এই গ্রন্থটি হিদায়াত করে এবং আল্লাহ বলছেন যে যারা মুত্তাকিন তাদের জন্য ওয়াজ স্বরূপ। এখন যদি আমরা ইতিহাসের দিকে একটু দেখি, দি সিটি অফ গড এই বইটিতে আপনি যদি দেখবেন, তাহলে সেখান থেকে জানা যায় এই পৃথিবীতে একসময় সক্রেটিসের মতবাদ ছিল, প্লেটোর মতবাদ ছিল, সেন্ট অগাস্টিনের মতবাদ ছিল, থ্যালিসের মতবাদ ছিল, অ্যানাক্সিমেনিসের মতবাদ ছিল, স্টোইকদের মতবাদ ছিল এবং এপিকিউরাসের মতবাদ ছিল। কিন্তু সেই মতবাদের যে বাজার খুব গরম ছিল, নিভে গেছে। আজকের যুগে যদি আমরা দেখি, ধর্মজগতে আমাদের দেশ থেকে যেমন শাফি, মালিকি, হাম্বলি মতবাদ আমাদের দেশে পাওয়াই যায় না, আমাদের দেশে শুধু নোমান ইবনে সাবিতের হানাফি মযহাবটি পাওয়া যাচ্ছে। একসময় এটাও শেষ হয়ে যাবে। বুখারীর মতবাদ একসময় চলতো সেই সামারকান্দ, তাশখান্দ, সেই বুখারায়, কিন্তু আজ সেখান থেকেই বিলীন হয়ে গেছে। ইরাকে বিভিন্ন মনীষীদের মতবাদ ছিল, সেগুলি বিলীন হয়ে গেছে। জালালউদ্দিন রুমির মতবাদ, শামস তাবরেজের ফলসফা, আলী হাজবেরির ফলসফা, খাজা মুঈনুদ্দিন চিশতির ফলসফা একসময় ছিল, এগুলি বিলীন হয়ে গেছে। কোরআনের জ্ঞান আস্তে আস্তে মানুষের ভিতরে যখন আসে, ভ্রান্ত মতবাদগুলি সব বিদায় নিতে থাকে। আমাদের দেশের লোকদের মাঝে এখন কোরআনের জ্ঞান আসছে, তারা পীর পূজা, কবর পূজা, সেই সন্ন্যাসী পূজা সব বাদ দিয়ে দিচ্ছে। এভাবেই মার্কসের, স্টালিনের এবং লেনিনের মতবাদ ছিল। মিখাইল গোরবাচেভের যুগে তার অধিক বিদায় নিয়ে চলে গেছে এবং সেই রাশিয়া খণ্ড খণ্ড হয়ে গেছে। সামনে আরো কিছু বিদায় নিবে, যা আমরা আজ পৃথিবীতে দেখছি। কোরআন সর্বকালের মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। কোরআনের নীতিতে কোনো জুলুম নেই, কোনো নির্যাতন নেই, মানুষের অকল্যাণের কিছু নেই। আধুনিক যুগে যদি আমরা দেখি, ইউরোপ আমেরিকার মানুষ শান্তি খুঁজতে যেয়ে যখন শান্তির নীতিগুলি তারা কোরআনে দেখে, তখন তাদের নেতা কর্মীরা শুধু এই নীতির কিতাবকে এই জন্য মানে না যে তারা মনে করে এটা মুসলমানদের গ্রন্থ। অথচ এই কোরআনে যদি আমরা দেখি, 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। গোটা মানুষের জন্য এই কোরআন সবচেয়ে উত্তম পথ দেখায়। আবার 81 নম্বর সূরা আর তাকবীরের যদি 27 নম্বর আয়াতে দেখি, সেখানে আল্লাহ বলেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন।
জাহানবাসীদের জন্য এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে উপদেশের একটি গ্রন্থ। এখানে বিচার কার্যের কথা সুন্দরভাবে লেখা রয়েছে। 5 নম্বর সূরা আল মাইদার 45 নম্বর আয়াতে আমরা দেখে নিতে পারি সেখানে কিভাবে জজেরা বিচার কাজ করবেন এখানে লেখা রয়েছে। আমেরিকান এবং ব্রিটিশ যে আইনগুলি কোরআনের বিপক্ষে বানানো হয়েছে, আজ আস্তে আস্তে যাদের মস্তিষ্কে সত্য ধরা দিচ্ছে, হৃদয়ে যারা সত্যকে গেঁথে নিচ্ছে, তারা সবাই অতীতের মতবাদগুলি, কমিউনিজমের হোক, সোশ্যালিজমের হোক বা ধর্মে জগতের বিভিন্ন মানুষের বানানো মতবাদ হোক, ছেড়ে দিচ্ছে। বাতিল মতবাদ একটি সময় চাঙ্গা থাকে, কারণ সব মিডিয়া তার প্রচার হিসেবে কাজ করে বিধায় যখন সবাই জেনে যায় আস্তে করে সেটা নিভে যায়। কিন্তু কোরআনের মতবাদ ইচ্ছা এবং অনিচ্ছায় পুরা পৃথিবীতে সবসময় কায়েম রয়েছে। সেজন্যই আল্লাহ বলতেন 3 নম্বর সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতে, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়া ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ তাআলার জন্য আকাশ পৃথিবীতে ইসলাম কায়েম রয়েছে ইচ্ছায় এবং অনিচ্ছায়। এখন যারা ইচ্ছায় কায়েম করছে তারা তো মুসলিম, যারা অনিচ্ছায় কায়েম করছে তারা অমুসলিম। আবার 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা কোরআনের নিয়ম নীতি বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি তলাশ করবে তাদের থেকে আল্লাহ কবুল করবেন না এবং পরকালে তাদের ভয়ানক ক্ষতি হবে। এটাই আল্লাহ তাআলার কথা। তো কমিউনিজম এজন্যই ভেঙে গিয়েছে। এ ধরনের মতবাদ কনফুসিয়াসের কমিউনিজম অতীতেই ভেঙে গিয়েছে। কমিউনিজম তো মূলত কনফুসিয়াসের যুগে থেকে এসেছে, কিন্তু আজ সব ভেঙে চুরমার হয়ে গেছে। ধর্ম জগতেরও ঠিক সেই একই দশা। একসময় মওদুদিবাদ খুব চলেছিল, সেই পাঠানকোট, ভারতের পাঠানকোট থেকে লাহোর পর্যন্ত। আজ শুধুমাত্র সামান্য কিছু লোক এই মওদুদি সাহেবের মতবাদকে ধরে রেখেছে। এটাও বিলীন হয়ে যাবে। শুধুমাত্র বাকি থাকবে এই কোরআনের যে সলিড মতবাদ, যেটা আপনাকে এবং আমাকে মানতে হবে। যদি আমরা ইচ্ছায় মানি মুসলিম, যদি অনিচ্ছায় মানি তাহলে আমরা অমুসলিম। তো কমিউনিজম শেষ হয়ে গেছে, আর কোনোদিন সেই 70 বছর যেভাবে চলেছিল সেভাবে আর কখনো চলবে না।